লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, তোমরা যে আমাকে সেজদা করো, আমার ইবাদত করো, আমার যোগ্যতা আছে, আমার যোগ্যতা, আমি এমনি তোমাদের সেজদা পাওয়ার উপযুক্ত নয়, আমার অনেক যোগ্যতা আছে। আমার তৃতীয় নম্বর যোগ্যতা হইল লা তাআখুযুহু সিনাতুন। 3 নম্বর আল্লাহর যোগ্যতা হইল আল্লাহর তন্দ্রা, জিমানি, জুরানি বলতে আল্লাহর কিছুই লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 2টা শব্দ ব্যবহার করছে কোরআন শরীফে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমার লা তাআখুযুহু, তাকে স্পর্শ করে না, সিনাতুন তন্দ্রা, জুরানি, জিমানি, ওয়ালা নাওম এবং ঘুম। কয়টা শব্দ? এখন আল্লাহ যদি নাউমুন শব্দ ঘুম কইতো, তাহলে এই কথা বললেও চলতো। কারণ যে লোকে ধরুন 50,000 টাকা বেতন পায়, এটার 50,000 টাকার ভিতরে আরো যারা 20,000 টাকা, 30,000 টাকা বেতন পায়, এরকম চাকরিজীবী তো আছে। তাহলে যাতে 50,000 টাকা বেতন পায়, এই লোকের প্রশ্ন করাটা বেকুবি, আপনি কি 30,000 পাননি? কারণ 50,000 ভিতরে কি আছে? 30,000 আছে, সুতরাং এটা বলতে হয় না। আল্লাহ তাআলা বলতেছেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন এক আল্লাহর আল্লাহ, যে আল্লাহর জিমানিও নাই, ঘুমও, শুধু ঘুম বললেও চলতো, জিমানি বলছে কেন? আমরা যে ঘুম যাই, তাফসিরে কুরতুবী সহ আরো কিছু তাফসিরে আছে, মানুষ যে ঘুম যায়, এই ঘুমটা হইল 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর, মানুষের নারী পুরুষ বুড়া জোয়ান সব মানুষ আমরা ঘুম যাই, তো ঘুম যাই রাত্রে, আর দিনে এই কাজ করি, যার কারণে দিনে আমরা ঘুম যাই না, এমনকি দিনে ঘুম আসেও না। যার কারণে ওয়া জালনা নাওমাকুম সুবাতা, কোরআন শরীফে বলছে ওয়া জালনাল নাহারা মাআশা। নাহার শব্দ ব্যবহার করে বলতেছেন মাস, যে জীবনযাপন করবে। কারণ দিনে মানুষ কাজকর্ম করবে, যার যে পেশা, দিনে কাজকর্ম করবে, রুজি করবে, রুজি করে নিজেও খাবে, পরিবার পরিজনকে চালাবে। যার কারণে দিনে আল্লাহ তাআলা সূর্য সেটিং পিটিং করে দিছে, এই সূর্যের আলো দিয়ে যার যে কাজ, যিনি মাঠে কাজ করেন মাঠে কাজ করবে, যিনি আলি রোয়ার কাজ করবে, যিনি গাছের ডাল কাটে গাছের ডাল কাটবে, যিনি শিক্ষকতা করে শিক্ষক করবে, যিনি দোকানদারি করবে। আর সকলের জন্য পাইকারি কারেন্টের বাল্ব আল্লাহ তাআলা সেট আর ফিটিং করে দিছে। এই কারেন্টের বাল্ব সূর্যের কোনো ভাড়া দেওয়া, এই মসজিদের প্যানগুলো এই যে বাতি জ্বলে, এটার কি কারেন্ট বিল আসে না? দেওয়ান লাগে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক কারেন্টের বাল্ব আসমানে ঠিক করে দিছে, কয়েক হাজার বছর আগ পর্যন্ত এটার কি কোনো বিল দিছিনি। সুতরাং আল্লাহ তাআলা এটা পাইকারি করে দিছেন। যদি রে বিল দিত তাহলে খবর আছে, আমাদের খবর আসিল যদি কারেন্টের সূর্যের বিল দিতাম। এই কারণে যে যত বড় তার কলজাও তত বড়, আর যে যত ছোট তার কলজাও তত ছোট। যার কারণে পুঁটি মাছের কলজা আর রুই মাছের কলজা এক নয়। আল্লাহ বড়, আল্লাহর কলজাও বড়। তবে এই দিন নয়, আরো দিন আছে। আল্লাহ দেওয়া এই সূর্যের আলো বিনা পয়সায় ভোগ করেন, অক্সিজেন ভোগ করেন। সুতরাং আপনি সব কিছু ভোগ করে আল্লাহকে সেজদা দিবেন না, নামাজ পড়বেন না, আল্লাহর আইন মানবে না, আপনাকে আমাদেরকে এইটার হিসাব দিতেই সুম্মা লাতুস আলুন্না ইয়াওমা ইজিন আনিন নাঈম। এক মাগে শীত যায় না, এত কিছু ভোগ করেন, মেঘনা নদীর ইলিশ মাছ খান, কত স্বাদ লাগে। অথচ আমাদের বাড়ির পুকুরে গড়ে মাছ চাষ করতে হইলে খানা দেওয়া লাগে না?
বঁশি দেওয়া লাগেনি। আর মেঘনা নদীর এত ইলিশ মাছ খাই, আজ পর্যন্ত বাংলাদেশ সরকার 1 কেজি বঁশি ছাড়ছেনি, কল্লিও নাই বঁশিও নাই। সুতরাং মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপ। সুতরাং এত মজা করে ইলিশ মাছ খান, সরকারের 1 টাকাও নাই, অথচ ইয়ার আগের সরকার ভারতের সরকারকে ইলিশ মাছ হাদিয়া দিছে না? ইলিশ মাছও দিছে, আমও দিছে। সুতরাং এত কিছু নিজেও খান, আরেকজনকে হাদিয়াও দেন, আর আপনি মনে করছেন এত নেয়ামত খাই সারি যাইবেন। তবে এইটার খেসারত দিতেই হবে, হিসাব দিতেই। যার কারণে আল্লাহ বলছেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। লাতুস আলুন্না, এখানে শব্দটা তাকিদ দিয়ে বলছেন যে রে বান্দা, তোকে পাই টু পাই হিসাব দিতেই হবে। আমরা কারেন্ট বিল যখন আসে কত ব্যয় হয়েছে, কত পয়েন্ট, এটা কি বিলে লেখা থাকে না? সুতরাং দুনিয়ার প্রযুক্তির কারেন্ট বিল যদি সরকার এত ফাইটু বা হিসাব করে, আপনার ব্যাংকে কত টাকা আছে, যখন মেসেজ আসে তখন এত টাকা এত পয়সা ব্যালেন্স আছে। তো বান্দা যদি এত হিসাব রাখতে পারে, আল্লাহ কি হিসাব রাখার ক্ষমতা নাই? এই কারণে আল্লাহ তাআলা বলছেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে বান্দা, আমার ঘুম তো নাই, জুরানিও। মানুষের যে ঘুম, এই ঘুম, প্রথম ঘুম সৃষ্টি হয় মাথায়। দেখবেন রাত্র যত গভীর হয় মাথা ঝিমঝিম করে, আর আস্তে এই চোখ বন্ধ করিয়ে আবার কতক্ষণ রে আমি হাই তোলা এই করে। আর এখন কারো চোখ বন্ধ হয়ে নি আইয়ে, যে সকল পুরুষের ঘরে বয়ে জ্বালায়, মসজিদে এলে তারা আরামে থাকে। যার কারণে মসজিদে এলে দেখবেন হুজুরের ওয়াজ না শুনি ঘুম যায়। আর মসজিদের ফ্যানের তো আর ব্যক্তি ভাড়া দেন লাগে না, কমিটিয়ে দেয়। যার কারণে মসজিদে আজ যে ঘুম যায়, বুঝতে হবে পারিবারিক তার জ্বালা আছে। সুতরাং দিনে কারো স্বাভাবিক ঘুম আসে না। এখন এই যে ঘুম যেটা, এটা যে মাথার ঘুম, কেমন? এই ঘুমটা প্রথম সৃষ্টি হয় কোথায়? মাথায়। মাথার পরে এই ঘুমটা আসে চোখে, চোখের পরে এই ঘুমটা আসে কলবে, অন্তরে। যার কারণে মাথার ঘুমকে আরবিতে বলে সেনাতুন। মানুষের যে জুরানি জিমানি আসে, এটাকে আরবিতে বলে সেনাতুন। আর চোখ বন্ধ করি যে ঘুম যায়, এটাকে বলে নুয়াসুন। এরপরে একেবারে মাথার ঘুম, চোখের ঘুম, এরপরে একেবারে নাক ডাকি যে ঘুমাইয়ে, যে ঘুমের কারণে সরে সব লই যায়, এটাকে আরবিতে বলে নাউমন। আর এই ঘুমটা সৃষ্টি হয় এ অন্তরে। দেখুন আল্লাহ তাআলা মাথার ঘুমের কথাও বলছে, কলবের ঘুমের কথাও বলছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন এক আল্লাহর আল্লাহ, যে আল্লাহর মাথার ঘুমও নাই, কলবের ঘুমও নাই। তাইলে চোখের ঘুমের কথা এই আয়াতে আসেনি? নাই। কেন নাই?